তাহলে মুস্তাফিজ ছাড়া এখানে যারা বাকি রয়েছেন তাদেরকে আমি কারোর সম্ভাবনা খুব একটা দেখি না। যদি খুব বেশি ভালো কপাল থাকে, আমরা বলি লাক বলি, সেই লাকটা যদি থাকে তাহলে এখন যে রিশাদ হোসেন আছে তার হয়তো 50% চান্স রয়েছে। আইপিএল এর নিলামের কথা হচ্ছে, সেখানে 350 জনের একটা তালিকা করা হয়েছে, সেখানে 7 জন বাংলাদেশি জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো সেই নিলামের চূড়ান্ত তালিকা থেকে সাকিব আল হাসান বাদ পড়েছেন। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তার যে পারফরমেন্স সবকিছু মিলিয়ে। কিন্তু সারপ্রাইজিং একটা ব্যাপার হচ্ছে রাকিবুল এই লিস্টে ঢুকে গেছেন, যে রাকিবুলের আসলে এখনো পর্যন্ত বাংলাদেশের জার্সি তার অভিষেকই হয়নি। সবকিছু মিলিয়ে যে 7 জন, তার মধ্যে পসিবিলিটি কি দেখছেন? কাদেরকে মনে হচ্ছে যে এবার থাকতে পারে? আসলে দেখুন, আমি এখানে একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের সঙ্গে যে কমিউনিকেশন এবং বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি লিগে যে পরিমাণে খেলে সেটুকু বিবেচনায় যদি বলি, তাহলে মুস্তাফিজ ছাড়া এখানে যারা বাকি রয়েছেন তাদেরকে আমি কারোর সম্ভাবনা খুব একটা দেখি না। যদি খুব বেশি ভালো কপাল থাকে, আমরা বলি লাক বলি, সেই লাকটা যদি থাকে তাহলে এখন যে রিশাদ হোসেন আছে তার হয়তো 50% চান্স রয়েছে। আদার দেন যারা বাকি পাঁচজনের আসলে জায়গা আমি কোথাও দেখি না। যে পেস বোলার আমাদের ঠিক আছে, এর যে ফার বেটার পেস বোলাররা ওখানে খেলেন এবং ওখানে উইকেটগুলো কিন্তু আইপিএল এর মতো জায়গায় খুব ভালো হয়ে থাকে। সেই জায়গায় আপনি শরীফুল বলেন বা অন্য কেউ বলেন, সেই সব জায়গায় চান্স পাওয়ার মতো নয়। তারা যদি ওইরকম ভালো পেস বোলার হতেন, বা সরি আমি যে অর্থে বলছি, যে মানের কথা বলছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন যেটা বলি, সেই অনুযায়ী যদি হয় তাহলে আপনার ধরেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি রয়েছে আইপিএল ছাড়াও, সেই সব জায়গায় কিন্তু আমাদের প্লেয়ারদের খুব একটা খেলতে দেখি না। সিপিএল, পিএসএল, যদি আপনার আইএল টি20, এখানে যদি আমাদের 7-8 জন প্লেয়ার খেলতেন তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ, আমাদের এই প্লেয়ারদের কদর রয়েছে এবং ইন ফিউচার তারা আইপিএল এর মতো জায়গায়, আফগানিস্তানের প্লেয়ার যেভাবে খেলে আমাদের প্লেয়ারও খেলবে। সেই জায়গায় যেহেতু নেই, তাহলে হচ্ছে আমরা হয়তো এই যে প্রতিবারই হয়তো এরকম লিস্ট দিব, যদি আমার কপালে লাগে, লটারি যদি লাগে। এই লটারি কিন্তু সবসময় লাগবে না, বিকজ অফ আপনাকে ফার্স্ট কোয়ালিটি প্লেয়ার হিসেবে উপস্থাপন করতে হবে। সেই তার জন্য অনেকগুলি মঞ্চ রয়েছে এখন বিশ্ব ক্রিকেটে। সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে আপনারা প্রতিনিয়ত খেলার চেষ্টা করেন। সেখানে হতে পারে ইংল্যান্ডের কাউন্টি যে ন্যাটো টি20 ব্লাস্ট রয়েছে, সেখানে খেলতে পারেন, ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারেন, আপনি কানাডায় খেলতে পারেন, সাউথ আফ্রিকায় খেলতে পারেন, দুবাইতে খেলতে পারেন। তার মানে আপনার জন্য মার্কেট ওপেন, কিন্তু আপনি সেখানে খেলতে পারছেন কিনা, দ্যাট ইজ বিগ। আর আমরা এই মুহূর্তে দেখছি যে আইএল টি20 তে মুস্তাফিজুর রহমান আছেন, তাসকিন এখনো পর্যন্ত আসলে ম্যাচ পাননি। মুস্তাফিজ ভালো করছেন, 2 ম্যাচ মিলিয়ে তিনি 4টা উইকেট পেয়েছেন, এবং কিপটে বোলিং এর যে তার নামের পাশে একটা কথা, সেটাও দেখছি যে দুবাইতে আছে। সেই জায়গা থেকে কি মনে হয় যে সেই পারফরমেন্স দেখে আবার যদি রিশাদ বিগ ব্যাশে গেছেন, সেখানে যদি তিনি ভালো পারফর্ম করতে পারেন, তাহলে কি কোনো সুযোগ হবে কিনা? দেখুন, এখন তো আপনার নিলামটা হচ্ছে এই সম্প্রতি সময়ের নিলামটা হবে, তো এই সময় নিলামকে তো এই আপনি রিশাদের কথা বললেন, রিশাদের খেলা শুরু হবে 15 তারিখ থেকে। তো সেই সময় তাকে দেখার আগেই হয়তো সমস্ত প্রক্রিয়াগুলি শেষ হয়ে যাবে। তো যেটা হচ্ছে, তাকে অলরেডি দেখে নিয়েছেন। যদি কারো নেওয়ার প্রয়োজন বোধ করেন বা কেউ যদি নিতে চান, তাহলে কিন্তু তিনি অলরেডি আসলে প্ল্যানে ঢুকে গেছে, যারা গিয়েছেন তারা কিন্তু এই যে আমাদের মতো না উৎসরিতর বিয়ে, তো এরকম না। তারা কিন্তু একেবারে সমস্ত কিছু প্ল্যান করে কাকে নেবেন কাকে নেবেন না সেগুলো অনেক আগে থেকেই ঠিক করে রাখেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রিশাদের আমি 50% চান্স দেখে, এই কারণে তিনি বিগ ব্যাশের মতো জায়গায় খেলতে গিয়েছেন। তাদের এটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতে পারে। খেলাটা একেবারে কোয়ালিটি না থাকলে তাহলে ওখানে খেলতেন না। তিনি সম্প্রতি খুব ভালো টি20তে খুব ভালো করছেন, এই বিবেচনায় তাকে রাখতে পারে। যদিও রশিদ খানের মানে যদি চিন্তা করেন তাহলে না, কিন্তু রিশাদের যথেষ্ট পটেনশিয়াল আছে এবং তিনি যদি খেলতে সুযোগ পান আইপিএলে, আমি দৃঢ় বিশ্বাস তিনি আইপিএলে ভালো করবেন। নিশ্চয়ই। আমরা মুস্তাফিজকে দেখেছিলাম যে নিলামে দল পাননি, কিন্তু তারপর আবার ঠিকই তিনি খেলতে পেরেছেন। সেই সুযোগ তো আসলে ওপেন আছেই, এবং বাংলাদেশি যদি অন্য আরো কেউ খেলে, সেটা আমাদের জন্য নিশ্চয়ই খুবই দারুণ একটা ব্যাপার হবে।